রেসিপি কমেন্ট করে দেন। ভালো কমেন্ট করে দেন, সাবস্ক্রাইব করে দেন। এইভাবে কো, সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসে পড়ছি কচু খেতে। এই জায়গায় জংলি কচু আছে, আবার ক্ষেত কচু আছে। তো এই জায়গায় অনেক লতি হয়েছে দেখলাম, তো ভাবলাম যে লতিগুলো উঠাই নিয়ে এবারের বছরে এখনো কাঁঠালের বিচি দিয়া লতি রান্না করে খাওয়া হয় নাই। এই জন্য ভাবলাম যে লতি যেহেতু হয়েছে লতিগুলো উঠাই নিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খাই শীতল দিয়া। তা আমরা গ্রামে কিন্তু এই সিজনটা আসলে মানে কাঁঠালের সিজন আসলেই লতি দিয়া কাঁঠালের বিচি দিয়া শীতল দিয়া খুব ভালোভাবে রান্না করে খাওয়া হয়। তো আমিও আজকে এইভাবেই রান্না করলাম, একবারে গ্রামীণ রান্না। তো প্রথমে আমি লতিগুলো উঠাই নিতেছি। তো দেখেন এক একটা লতি কত বড় বড় হয়েছে। এই যে বিশাল বড় লতি এটা। এই পাশে লতি, এই পাশে, এই যে এই পাশে। পানির কারণে কিন্তু লতিগুলো আর থাকতেছে না, একবারে পচে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে। যখনই লতি হয় তখন উঠাই নেওয়া লাগবো। এই জায়গায় দেখেন কত বড় একটা লতি। আব্দুল্লাহ তোমার দিকে এই যে দুইটা লতি এক সমান অনেক বড় বড়। তো আরো খুঁজে খুঁজে উড়াইতে হইব। এই দেখেন কত বড় লতি, আমার দেখ মোটা লতি। ওই গাছগুলাতে অনেকগুলো লতি আছে, তো ওই জায়গায় পানি আমি যেতাম না, আপনাদের ভাইয়া ওই জায়গা থেকে লতিগুলো উঠাই দিব। ওইদিকে লতি নাই আর। তুমি তো লতি খুঁজেই পাও না। আপনাদের ভাইয়ারে নামাই দিছি পানিতে লতি উঠানোর জন্য। এই দেখেন বড় বড় লতি হয়েছে। এই জায়গায় পানির কারণে আর জুকের বয়েতে কেউ লতা উঠাইতে চায় না। ক্ষেত কচুর এগুলা হইতেছে ক্ষেত কচুর লতা, এই জন্য কিন্তু বিশাল বড় বড় লতাগুলা। এই ক্ষেত কচুর লতিগুলা একদমই গলা চুলকায় না, খাইতে অনেক ভাল লাগে। এই জায়গা তো অনেক মাছ আছে। এই দেখেন কত মাছ, ছোট্ট ছোট্ট মাছ। তো 2-3 মিনিটের ভিতরে আপনাদের ভাইয়া কতগুলা লতা উড়াই ফেলাইছে। দেখেন অনেকগুলা লতা এই জায়গা থেকে উড়াইছে। তো আরো অন্য জায়গায় যায় দেখুক লতা পায় কিনা। আর এক মুঠ হইলে আমাদের রান্নার ব্যবস্থা হয়ে যাইব। লতিগুলা আপনাদের ভাইয়া খুব সুন্দরভাবে ধুয়ে নিতেছে পুকুরের পানি দিয়া। এই যে আর লতি বিছে পায় না, এক মুঠি পাইছে।
কারণ বৃষ্টির পানিতে সব লতা একবার পচে গেছে। যদি ভালো লাগছে যে কমেন্ট করে দেন। মুখটা তো আইনদার বানাইছি গো। মুখটা তো বেজার কি লিখে তোমার? মন খারাপ কে? মন খারাপ না, রোদ নাই কিছু নাই, গান গান জানা। গ্রামে থাকার মজাই হইতেছে এইটা, টাটকা টাটকা লতি তুলা খাওয়া যায়, টাটকা টাটকা মাছ খাওয়া যায়, সবকিছু ফরমালিন মুক্ত খাইতে পারি আমরা। আর যারা শহরে থাকে তারা গ্রাম থেকে যায়, 2 দিন 3 দিন পরে ওই জিনিসটা খাওয়া লাগে। তো যারা আর কি শহরে গ্রাম ছেড়ে থাকে তারা কিন্তু আবার টাটকা টাটকা জিনিস অবশ্যই খাইতে পারে। সুন্দর হয়েছিল তো, হ্যাঁ? একবার টাটকা না মাত্র উড়াই নিয়ে আইসো এই জন্য আর কি। আর বাজার থেকে কিনে আনলে কিন্তু তোমার এরকম না, লতার হুড়া হয়ে থাকে, তেরেলা লেগে থাকে। সবগুলো লতি বাছা শেষ, পরিষ্কার করে আমি আর বাবি বাছা নিছি। এখন যে কাঁঠালের বিচিগুলো নিছি, তো অল্প করে নিছি কাঁঠালের বিচি, কারণ যে লতাগুলো নিছি এই লতিগুলো একবারে ভাপ দিলে অল্প একটু হয়ে যাইব, এই জন্য কাঁঠালের বিচি কম নিছি। এখন কাঁঠালের বিচিগুলা উপরের যে চামড়াটা আছে এটা ফালাই দিয়ে একটু ভিজাই রাখাম, যেন ভিতরে নরম হয়ে যায়। কেটে দাও। চামড়াগুলা একেবারে নরম আর আবাত্তি, এগুলার পরিষ্কার করার দরকার নেই, এভাবে কাইটা দিয়ে দেম। কষ্ট না খালি কোনো মতন কষলে মুহ তুলতালিও খেলবি দেওয়া আর গিলা, হ্যাঁ আর ঢেঁড়স এগুলি কষ্ট না। সবগুলা কাঠালে বিচি ছিলানো শেষ, এখন এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কাটা নিলাম। কাঁঠালের বিচি, পেঁয়াজ, রসুন, শীতল সবকিছু আমি রেডি করে নিচ্ছি একেবারে। এখন শুধু এই লতিগুলা একবার লবণ দিয়া খুব ভালোভাবে কেসলায় ধুয়ে নিলাম, যেন গলা না চলকায় আর কি। কারণ এটি একবার টাটকা লতি, এগুলো আর ভাপ দিতাম না, ভাপ দেওয়া ছাড়া রান্না করাম, এই জন্য আর কি আমি লবণ দিয়া ভালোভাবে কেসলায় ধুয়ে নেম।
লবণ দেওয়াতেই কিন্তু লতিগুলো একবার নরম হয়ে গেছে, বাইকে রেখে গেছে, বাইকে দিতেছে দেখেন। এইভাবে আমি 2-3 মিনিট চেষ্টায় নিলাম। দুই 3 মিনিটের মতো আমি লবণ দিয়া খুব ভালোভাবে লতিগুলা কেসলাই নিছি। তো দেখতে আছেন লতিগুলা কতটা নরম হয়েছে একেবারে। এই যে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই দেখেন লবণ দেওয়ার কারণে লতি থেকে কত ময়লা বেরিয়েছে, আর বিজল বিজল যে ভাবটা আছে এগুলাও একটু কমে যাইব। সেভাবে আমি এখন লতিগুলো 2-3 বার করে পরিষ্কার করে ধুয়ে নেব। লতিগুলা আমি 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নিছি, এখন রাইখা দিতেছি। এখন রান্না করার লাগে আমি চুলা ধরাই নিয়াম। চুলা ধরানো হয়ে গেছে, এখন রান্না করার লাগে কড়াই বসে দিতেছি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি অল্প একটু পানি দিয়ে নিতেছি। এখন এক এক করে সব গুঁড়া মশলা দিলাম। হলুদ, মরিচ, লবণ, এখন দিয়ে দিতেছি শীতল মশলা। শীতল আমি খুব ভালো করে কিছুক্ষণ কষাই নেব। মশলাটা হালকা কষানো হয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁঠাল দিয়েছি। কাঁঠালের বিচিটা যদি আগে না কষাই তাহলে কিন্তু পরে সিদ্ধ হইতো না, এই জন্য আমি কাঁঠালের বিচিগুলো আগে সিদ্ধ নিই। এই জন্য আমি কাঁঠালের বিচিগুলো আগে কষাই নিতেছি যেন সিদ্ধ হয়ে যায়। আর শীতলে যে কাঁটাগুলো আছে এগুলো আমি বেছে নিতেছি। বিচিগুলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব লতি। এখন লতিগুলো কিছুক্ষণ কষায় নেন। লতিগুলো অনেক কষায় নিছি, এখন আমি অল্প একটু পানি দিয়ে দিতেছি লতিগুলো সিদ্ধ হওয়ার লাগে। এতটুকু জলে আমার হয়ে যাব, এখন লাইকে আর কিছু রান্না করে নেব।
কাঁঠালের বিচি দিয়ে লতি তরকারি একেবারে কিন্তু রেডি। এই দেখেন কতটা সুন্দর হয়েছে। একবারে শুকনো শুকনো করে আমি রান্না করে নিচ্ছি, মানে ভিজা ভিজা রাখছি একটু। আর লতিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন নামাই নেই। দেখেন লতিগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একেবারে কিন্তু নরম হয়ে গেছে। সিদ্ধ হইতো না, একবারে টাটকা লতি এটা নিয়ে আইছি উড়াইয়া। আর কাঁঠালের বিচিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই যে আর চাপ দিলে ভেঙে যাইতেছে। আর শীতল বলতেই কিন্তু মজার খাবার। তো আমরা শীতল শুটকি খুব পছন্দ করি। শীতল শুটকি রান্না করছি, আজকে মনে হয় পেট ভরে ভাত খাওয়া যাব। তো এইভাবে যদি কাঁঠালের বিচি দিয়ে শীতল দিয়ে লতি রান্না করেন অবশ্যই পেট ভরে ভাত খাইতে পারবেন। তো আমি তো লতি দিয়ে এবারে সিজনের প্রথম আর কি, মানে কাঁঠালের বিচি সিজন প্রথম রান্না করছি লতি দিয়া। তো আজকে খায়া দেখাম কেমন হয়েছে। আমার কাছে তো এই তরকারিটা অনেক পছন্দ। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।